Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel. Welcome to my another video. গত ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ডিজাইন করে দেখিয়েছি, বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, লোগো এবং কি ফ্লায়ার ডিজাইন করে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে একটি ব্যতিক্রম কাজের উদাহরণ স্বরূপ টিউটোরিয়াল করে দেখাবো। সেগুলো হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের ডিজাইন করতে গেলে, বিশেষ করে ফ্লায়ার, ভিজিটিং কার্ড, এগুলো ডিজাইন করতে গেলে আপনাদের বিভিন্ন আইকনের প্রয়োজন পড়ে। যেরকম ভিজিটিং কার্ডে আপনার টেলিফোনের আইকন, তারপর মেইলের আইকন, লোকেশনের আইকন, এসব ধরনের অনেক আইকনের প্রয়োজন পড়ে। সো এই আইকনগুলো আমি আপনাদেরকে আজকে ডিজাইন করে দেখাবো। অনেকে আছে আইকন বিভিন্ন ধরনের গুগলে, ইন্টারনেটে সার্চ দিয়ে ডাউনলোড করে তারপরে সেগুলো অ্যাড করে। অনেকে মানে আইকনের ছবিগুলো, জাস্ট ছবিগুলো কেটে অথবা ছবিগুলো ফাইল ডাউনলোড করে নিয়ে তারপর সেটা অ্যাড করে দেয়। কিন্তু আপনারা কি করবেন, এসব কাজে যাবেন না। আপনারা নিজেরাই ভেক্টর ডিজাইন করে সেটা আপনাদের ডিজাইনের একটি কোয়ালিটির দ্বারা বজায় রাখবেন। তো আজকে আমরা আইকন ডিজাইন শুরু করে দিই। তো প্রথমে আমরা এই যে একটি আর্টবোর্ড নিয়েছি, এই আর্টবোর্ডে একটি টেলিফোনের আইকন ডিজাইন করব। তো আমাদের টেলিফোনের আইকন ডিজাইন করতে হলে ফার্স্ট অফ অল এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ নেব। এখানে এই যে রাউন্ড শেপ, এটা নেব, গোল করে নেব, ঠিক আছে। তারপর এটা আমরা কি করব, ছোট করে দেব, একটু ছোট করব এটার চেয়ে, দেখি কতটুকু ছোট নেওয়া যায়। ছোট করে বড় নিতে পারে, আমরা ছোটই নেই। তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হয়, মাইনাস রিভিউ বার রিভিউ। এখানে এটা আমাদের আর একটু বড় নিতে হবে, এখানে 1 দেওয়া আছে, আমরা এখানে 2 দেব। ওকে দিয়ে দিই, ঠিক আছে। তারপর আমরা আবার আরেকটি এরকম রাউন্ড শেপ নেব, নিয়ে এটা বরাবর টান দেব, বড় করে দেই। এই সোজা একটু এটা ছোট করি, একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। এটা এই সাইডে নিয়ে আসি। এখন এটা সমান হলো কিনা দেখতে হবে আমাদের। এইটা আর এইটা অ্যালাইন দিয়ে, এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটা মনে হয় একটু মানে বেশি চিকন হয়ে গেছে, আরেকটু আমাদের হ্যাঁ এই সাইজ রাখলে কেমন হয়, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যাব হলো এই যে পলিগন টুল, এটা নেব। মানে এই টুলটা আমরা এখানে সোজা নেব, এইভাবে দুই সাইডের জন্য এইভাবে সমানভাবে বসে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এখন এটা আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হলো শেপ বিল্ডার টুল। এটা দিয়ে যে যে অংশ আমরা নিব সেই অংশ এখানে এভাবে, সরি আমাদের এই কিছু অংশ বাইরে চলে গেছে, আমরা এই যে অংশটুকু কিছুটা বাইরে চলে গেছে, এটা এভাবে আনবো, এটা আর ভিতরে চলে আসছে, এই কারণে একসাথে হয়ে গেছে। এই যে জোড়ার মেলানোটা, এটা যেন গ্যাপ না থাকে, তাহলে ভিতরের শেপ আর এখানকার শেপ একসাথে হয়ে যায়, ঠিক আছে। আবার নিয়ে দেখি, এইবার ঠিক আছে, ওকে ডান। এখন এই অংশটুকু আমরা
কি করব, টান দিয়ে নিয়ে আসবো। বুঝতে পারছেন সবাই? এটা ডিলিট দিয়ে দিই। এই অংশটুকু যেহেতু আমরা করেছি, এই অংশটুকু আমরা কি করব, এটাকে আমরা সোজা করব। একটু মানে চিকন চিকন লাগতেছে, তাই না? আচ্ছা, এটা আমরা একটু মোটা করে নিই। আমরা এই কখনো আপনারা একটি কাজ করবেন না, সেটা হচ্ছে এই যে স্টক, এই স্টকটা আপনারা কখনোই মানে এইসব ধরনের কাজে ইউজ করবেন না। কেন ইউজ করবেন না? আপনি এখানে এই অংশটুকু যে দেখতে পাচ্ছেন একটা মানে সাইজ আছে, এই সাইজটা আপনি যদি এটা ছোট করেন, এই ছোট করলেন, দেখেন এটা আরও মোটা হয়ে গেল। আর অন্য সব মানে ছোট কোনো সাইজে কোনো আর্টবোর্ডে নিলেন, এই স্টক একই রয়ে যাবে, কিন্তু আপনার এই ডিজাইন ছোট হবে কিন্তু স্টক কিন্তু চাপবে না। যত ছোট করবেন তত এই দেখেন মোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? দেখছেন নাই, আপনার ডিজাইনই নাই। তাই কি করবেন আপনারা, কখনো এরকম স্টক নেবেন না। স্টক বাদ, স্টক বাদ। আমরা নেব হলো এখান থেকে হোল শিপ, এখান থেকে ফরগ্রাউন্ড কালারগুলো নেব, ঠিক আছে? এটা যেহেতু একটু চিকন চিকন হয়ে গেছে, এটা সিলেক্ট করে আমরা এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাতে থেকে অফসেট পাত, এখানে মাইনাস যেহেতু দেওয়া আছে আমরা মাইনাস বাদ দিয়ে দিব। অনেক বেশি হয়ে গেছে, তাই না? 0.1 দিয়ে দেখি, বেশি মোটা হয়ে গেল। আরেকটা 0 দিয়ে দেখি, এখন ঠিক আছে। এখানে 5 দিই, 5 না, বেশি হয়ে গেছে, 3। ওকে, ওটা হয়ে গেছে। এখন এখন সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এই আইকনটা আমরা অনেকগুলো, এটা আমাদের কি হলো, ফোন আইকন। এই যে আপনাদের একটা কাজ দেখাচ্ছি, যে দেখেন এখানে যে আমরা শেপটা নিয়েছি, আমরা কিন্তু স্টক নিয়ে নিই। এখন এটা আপনি যত বড় করবেন একই থাকবে ডিজাইন, যত বড় করেন না কেন ডিজাইন কিন্তু একই দেখা যাবে। কখনো স্টক নেবেন না, বুঝতে পারছেন? দেখেন ছোট করলাম তারপরও ডিজাইন একই। আমরা যদি স্টক নিতাম এটা যদি 1 নিতাম স্টক, দেখে মোটা হয়ে যেত। এই যে 1 দিই, দেখেন কত মোটা হয়ে গেছে। কখনো স্টক স্টক দিয়ে কাজ করবেন না। স্টক দিয়ে কাজ খুব কম করার চেষ্টা করবেন, শেপ দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের ফোন আইকন হয়ে গেছে, এই ফোন আইকনটা আমাদের কি করতে হবে এখন, এটা একটি রাউন্ড শেপ আমরা দিয়ে ভিতরে দিয়ে দিই। এখানে অ্যারেঞ্জ গিয়ে আবার দেখাচ্ছি, এটা ক্লিক করে ডান বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে দিলাম। এটা আমরা কালারটা দিয়ে দেবো, ব্লু কালার দিলাম। কেন দিলাম? এই যে অংশটা সিলেক্ট করার জন্য। এখানে একটা হোয়াইট, এটা ব্ল্যাক। ঠিক আছে? এখন আপনারা এই যে আমাদের ফোন আইকনটা হয়ে গেছে, এই ফোন আইকনের সাথে আরও অনেক ধরনের কাজ আপনারা করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ওই যে অ্যান্টিনার মতো দিতে পারবেন, দাগ 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 এরকম। যাই হোক, এটা আমাদের এই সবসময় এটা দিয়ে কাজ করবেন। এখন আমাদের কি করতে হবে, হোয়াটসঅ্যাপ আইকন করতে হবে। হোয়াটসঅ্যাপ আইকন করার জন্য আমাদের ক্লিক করতে হবে, একটি রাউন্ড শেপ দরকার 100%। এটা আমরা এখন এটা কপি করে নিয়ে আসি, কপি করে, হ্যাঁ, এটা এখন কালার করে রাখি, ব্ল্যাক কালার দিয়ে রাখি, ও লাল দিয়ে রাখি। লাল দিয়ে এই যে আমরা শেপটা, এই শেপটা কী করতে হবে, অবজেক্টে যেতে হবে। ওই যে বললাম না আপনারা, এটা কিন্তু আমি স্টক দিয়ে করতে পারি, কিন্তু স্টক দিয়ে আমরা করবো না। বড় ছোটো করলে স্টকটা বড়ই থেকে যায়, এরকম বড় দিয়ে স্টক করতে পারি, কিন্তু আমি এটা করবো না। ওই যে আপনাদের দেখাইছি, এটা আমি এখন যদি আইকনটা ছোটো করি, মোটা হয়ে গেলো না, মোটা হয়ে গেলো না আইকনটা, মোটা হয়ে গেলো। আবার যদি বড় করি তাহলে চিকন হয়ে যাবে, চিকন হয়ে যায়, তাই না? চিকন হয়ে যায়।
তাই আমরা স্টক ইউজ করব না। স্টক ইউজ করব খুব কম, মাঝে মাঝে যেটা প্রয়োজন ছাড়া হবে না আমাদের, সেটা স্টক ইউজ করলাম না। এখানে এই শেপ দিয়ে রাখলাম। অবজেক্টে দিয়ে আবার পাথ, তারপর অফসেট পাথ, এইখানে একটু বাড়াইয়া দিই, 5 দিয়ে দিলাম। ও হবে না, এইখানে 5। হ্যাঁ, ও সরি, আরেকটা কাজ আপনাদের আগে করতে হবে, তারপরে এই কাজটা করবেন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল, এই যে এই ক্ষেত্রে আপনি এখন স্টক ইউজ কেন করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা দিক দেখার জন্য, আপনি দেখার জন্য যে এই শেপটা দেখার জন্য আপনি যে এখন আমি যে কাজটা করব, এখানে ফরগ্রাউন্ড কালার দিলে আমাদের হবে না, এই স্টক দিলাম এটা চিহ্ন রাখার জন্য। এখন এখান থেকে এই যে এটা সিলেক্ট করে পি দিয়ে এটা কাটবো, এখানে আর এখানে সিলেক্ট করে কাটবো। তারপরে এটা এখানে যে এটা কি টুল আপনি বুঝতে পারেন, ডিরেক্ট টুল দিয়ে কাটলাম, মানে সরি এখানে পাথ করে কাটলাম, ডিরেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার ডিলিট করে দিলাম। এখন আবার পি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আর এখানে ক্লিক করব। কি হয়ে গেল, মানে একটু ছোট হয়ে গেল, তাই না? আর একটু দেখি, এই এখন আবার পি দিয়ে সিলেক্ট করে এই এই কি হয়ে গেল, আমাদের হোয়াটসঅ্যাপের মতো হয়ে গেল। এখানে আমরা স্টপ বাদ দিয়ে দিই, আবার এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, বুঝতে পারছেন? এখন হয়ে গেল হোয়াটসঅ্যাপ। এই পুরো সম্পূর্ণ আমরা হোয়াইট করে দিয়ে আগে আমরা পিছনে একটা কালার নিই, এই যেটা নিই, যেটা আপনারা দেখতে কখন সবসময় দেখেন যেটা, সেটা এখানে নিলাম, এইভাবে নিলাম। এখানে কি যেন ছিল, আপনার এই গ্রিনটা নিচে দিয়ে দিই, লক করে রাখি, স্কোয়ার হবে, লক করে রাখি। হোয়াইট, এখন ঠিক আছে। এখন আমাদের কি ডিজাইন করতে হবে, ইমেল আইকনটা, এখানে একটা স্কোয়ার নিলাম, হোয়াইট একটু কম, সরি হাইট একটু কম, হোয়াইট একটু বেশি নেবেন আপনারা, এটা আপনার নিজের ইচ্ছা মতো চোখের আন্দাজ অনুযায়ী নেবেন। তারপরে স্টারে ক্লিক করে ডাবল ক্লিক করে আপনার এখানে আপনার ত্রিভুজ নেবেন। ত্রিভুজ নিয়ে কী করবেন, আপনারা একটু ত্রিভুজটা চাপাইয়ে দিবেন, তারপরে হালকা বড় করে দিবেন এভাবে। একটু মানেটা এইটা সিলেক্ট করে আমরা এই যে ডিভাইড ক্লিক করব, দেখবেন সব আলাদাভাবে ভাঙা হয়ে গেছে। আমরা আনগ্রুপ করব, এই যে দেখতে পাচ্ছেন এগুলা বইয়ের বাড়তিগুলো দিলাম।
এইখানে এই অংশটুকু, এই যে দেখতে পাচ্ছেন এইটা আর এইটা, এখান থেকে ক্লিক করবেন, এই যে এখানে ইউনাইট শেপ, এটা ক্লিক করবেন। তারপর এই যে দেখেন সব আলাদা আলাদা হয়েছে। এইটা এখন দুইটা বাম সাইডে অ্যারো ক্লিক করবেন দুইটা, এখানে বাম সাইড ডান সাইডে অ্যারো ক্লিক করবেন দুইটা, এখানেও টপ অ্যারো দুইটা, এটা নিচেরটাও দুইটা। দেখেন ইমেল হয়ে গেছে। যদি বেশি মনে হয় এই অংশটুকু, এটা বাদ দিতে পারেন চাইলে, যে এরকম হলো কেন। এটা এখানে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এই যেখানে সেই বিল্ডার দিয়ে কেটে দিতে পারেন। কেন কেন ঠিক আছে, ইমেল হয়ে গেল আমাদের। ইমেল হয়ে গেছে আমাদের, গ্রুপ করে রাখি। এখন আমরা কি করব, লোকেশন আইকন, লোকেশন আইকন দিয়ে আমরা এখানে ত্রিভুজ নেব আবার। ওকে, এটা আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, ক্লিক করে উপরে এই দুইটা কোণ আমরা সিলেক্ট করব। এখান থেকে শুধু এই যে এটা ধরে টান দেব, গোল হয়ে গেল উপর অংশ। এখানে আমরা কি করব, রাউন্ড একটা শেপ নিব, রাউন্ড শেপ একদম সেন্টারে নেবেন, এখানে সেন্টারে। হ্যাঁ, এখন কি করবেন, শেপ বিল্ডার টুল দিয়ে অংশটুকু কেটে দেবেন। কি হয়ে গেল। এখন চাইলে নিচে আপনারা অন্য একটু ডিজাইন একটু বেশি করে দিতে পারেন, মানে লোগোর আইকনের যে দিক নির্দেশনা মানে বা লোকেশনটা দেখাচ্ছেন এইভাবে, মানে করা যায় অনেকভাবে ডিজাইন। এটা না দিলেও হবে, আমি একটু সুন্দর জন্য দিলাম। এই যে আমি এখানে স্টক আপনাদের দেখানোর জন্য করতেছি, কিন্তু আমি কখনো স্টক ইউজ করবো না এখানে। হ্যাঁ, এটা আমরা এটা দিতে পারি, কিন্তু এখন এটা না দিয়ে আমরা এটা সব থেকে আবার এই কালারটা নিয়ে অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ বেশি চলে গেছে, মাইনাস দেবো আমরা, মাইনাস বেশি হয়ে গেছে না, মাইনাস 0.005, মাইনাস 0.005। তো 8 9 দিলাম। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের আইকন ডিজাইন শিখতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও পেতে আপনাদের যেন মিস না হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।